আসসালামু আলাইকুম। চলমান বিপিএসসির যে সার্কুলারটি রয়েছে, জুনিয়র ইন্সট্রাক্টরে যারা বিশেষ করে আবেদন করছেন, তো আপনাদের অনেকেরই কনফিউশন আছে একটা বিষয়ে, যে আপনারা কিছু পোস্টে আপনাদের ডিপার্টমেন্ট উল্লেখ নেই, কিন্তু হচ্ছে আপনাদের সাবজেক্ট কোড দেয়া আছে। এখন আপনারা অ্যাপ্লিকেশন করবেন নাকি করবেন না, এই বিষয়ে আপনারা একটু কনফিউশনে আছেন। তো আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। প্রথমে হচ্ছে আমি একটা পোস্ট দিয়ে একটা উদাহরণস্বরূপ দেখাতে চাই। আমি যদি একটু নিচের দিকে আসি, এই সার্কুলারের জুনিয়র ইন্সট্রাক্টরের যে পোস্টগুলো রয়েছে তার মধ্যে থেকে একটি পোস্ট যদি আমি বলি, একটি পোস্ট সম্পর্কে, জুনিয়র ইন্সট্রাক্টর টেক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন। হ্যাঁ, এই পোস্টটা যদি আমরা দেখি, এই পোস্টের কোয়ালিফিকেশন হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং অথবা পাওয়ার অথবা ভোকেশনাল এডুকেশনে টেকনোলজিতে অনন্য প্রথম শ্রেণী বা সমমানের জিপিএ বলছে, কিন্তু হ্যাঁ, সমমানের জিপিএতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন ডিগ্রি। তো এখানে দেখেন আবার পাশে সাবজেক্ট কোডের ক্ষেত্রে কিন্তু যে 15, 36, 32, 34, 35 ও 38 এগুলো দেওয়া আছে। এখন আমাদের মেকানিক্যালের ভাইয়েরা এই জিনিসটাতে কনফিউশন রয়েছে যে তারা কি এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না, যেহেতু এখানে তাদের সাবজেক্ট কোডে মেকানিক্যাল দেওয়া আছে, কিন্তু এখানে সাবজেক্ট উল্লেখ নেই কোয়ালিফিকেশনের ক্ষেত্রে। আচ্ছা, যাই হোক, তো পরের নিচের যে পোস্টটা আছে, জুনিয়র ইন্সট্রাক্টর টেক ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, এখানে দেখেন, এখানে কিন্তু মেকানিক্যাল উল্লেখ করে দেওয়া হয়েছে, আবার সাবজেক্ট কোডও মেকানিক্যালের কোড দেওয়া আছে। তা এখন আপনাদের কনফিউশন হচ্ছে আপনারা ওই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন কি পারবেন না। তা আসেন এই সার্কুলারের শর্তাবলীতে আমরা একটু দেখি। এই যে নিচে দেখেন একটা শর্ত দেওয়া আছে, বিজ্ঞপ্তির ক্রমিক নং 123/13 থেকে 126, পদসময় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের 13 জুন 2021 তারিখের এত নং প্রজ্ঞাপন অনুযায়ী ইমার্জিং বিষয়ের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ইমার্জিং বিষয়ের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই যে প্রজ্ঞাপন নংটা একটু দেখেন আপনারা। চলেন এই প্রজ্ঞাপনটা একটু দেখি আমরা, এখানে কি লেখা আছে। তো এই যে দেখেন, এই যে প্রজ্ঞাপন নংটা আমি যেটা দেখালাম, সেম এই প্রজ্ঞাপনটা আমি বের করলাম। 13 জুন 2021 তারিখের প্রজ্ঞাপন নং এটা, ঠিক আছে। তো এইখানে এই প্রজ্ঞাপনে যেটা দেওয়া আছে, মূল টেকনোলজি এবং মূল টেকনোলজির সাথে পুনর্বিন্যাসকৃত ইমার্জিং টেকনোলজি সমূহ। তো মাদার টেকনোলজির মধ্যে কোন কোন টেকনোলজি ইমার্জিং টেকনোলজি হিসেবে বিবেচিত হবে সেগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখেন, সিভিল, আর্কিটেকচার, ইলেকট্রিক্যাল সবগুলোতে দেওয়া হয়েছে। তো মেকানিক্যালে যদি দেখি, মেকানিক্যালের মধ্যে মেকাট্রনিক্স, পাওয়ার, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, অটোমোবাইল, মাইনিং সার্ভে। তো মেকানিক্যাল মাদার টেকনোলজির মধ্যে এই টেকনোলজিগুলো ইমার্জিং টেকনোলজি হিসেবে বিবেচিত হবে। তবে যারা হচ্ছে এইসব টেকনোলজিতে ডিপ্লোমা করেছেন তাদেরকে আবার মেকআপ কোর্স করেই মেকানিক্যালের সম্মান নিতে হবে। তো তার মানে হচ্ছে মেকানিক্যালের যে কোনো সার্কুলারে এরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, মাদার টেকনোলজির মধ্যে যদি ইমার্জিং টেকনোলজিগুলো অ্যাপ্লাই করতে পারে, তাহলে ইমার্জিং টেকনোলজি দেওয়া থাকলে তো মাদার টেকনোলজি অবশ্যই অটোই সেখানে অ্যাপ্লাই করতে পারার কথা, ঠিক আছে। তাহলে আপনারা এই সার্কুলারের মধ্যে যে পোস্টটা আমি দেখালাম, যে জুনিয়র ইন্সট্রাক্টর রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, সেখানে মেকানিক্যাল সরাসরি উল্লেখ নাই, কিন্তু সাবজেক্ট কোডে মেকানিক্যালের কোড দেয়া আছে। তো এখন আপনি অ্যাপ্লাই করবেন নাকি করবেন না? অবশ্যই আপনি অ্যাপ্লাই করবেন, আপনারা অ্যাপ্লাই করে দিবেন, পরীক্ষা দিবেন। যদি এরকম হয় যে এখানে সরাসরি উল্লেখ নাই, তাই আপনি এটা এই পোস্ট আপনার জন্য হবে না, সুইটেবল হবে না, সেক্ষেত্রে এটা অন্য বিষয়। কিন্তু যদি এরকম হয় যে না, এই আপনি মেকানিক্যাল থেকে অ্যাপ্লাই করেও এখানে পরীক্ষা দিয়ে এখানে জব করতে পারবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু এরকম ব্যাপারটা থাকলে কিন্তু আপনারা এখান থেকে বঞ্চিত হবেন যদি অ্যাপ্লাই না করেন, পরীক্ষা না দেন, ঠিক আছে। তো এখন অ্যাপ্লাই করতে তো আর বেশি টাকা লাগতেছে না, 200 টাকাই তো লাগবে, কিন্তু পরবর্তীতে আপনার এই 200 টাকাটার জন্য আপনি অনেক বেশি আফসোস করবেন বা আপনি অনেক বড় জিনিস হারাতে পারেন। তো এখানে কনফিউশনের কিছু নেই, অ্যাপ্লাই করে দেন, পরীক্ষা দেন, বাকিটা পরে দেখা যাবে, ঠিক আছে, পরেরটা পরে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো মেকানিক্যালের সাথে
যেহেতু মেকানিক্যালটা দিয়ে আমি এক্সাম্পল দিলাম, অন্য অন্য ডিপার্টমেন্টগুলোও সেমভাবেই আপনারা দেখে অ্যাপ্লাই করবেন। একটা সার্কুলার হলে আপনারা হচ্ছে সার্কুলারের যেই শর্তগুলো, হ্যাঁ, ওই শর্তগুলো আপনারা ভালো করে পড়বেন, তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন প্রসিডিওরে অ্যাপ্লাই করবেন, করতে পারবেন কি পারবেন না, এটাই হচ্ছে বিষয়। তো সবাই এখনও সময় আছে, আপনারা যে কদিন সময় আছে অ্যাপ্লাই করে ফেলেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।